তো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। তো আপনারা দেখছেন এই আমুল স্প্রে দুধ, জল আর হলো এই যে একটা ভাঁড়। তো এটা নেওয়ার কারণ আছে একটাই, যে আজকে আমি যখন কাজে যাচ্ছিলাম সেখানে মানে আপনারা দেখতে পারবেন একটু পরে যে কি কারণে আমি এটা নিয়েছি। আর এই জলটা দিয়ে দুধটাকে গুলাচ্ছি যাতে মানে একটু লিকুইড টাইপ হয়ে যায়। সেখানে আমি মানে কোনো মানে অন্য জাতীয় দুধ পাইনি বলে এই প্রসেসটাই করছিলাম। তো আপনারা দেখতে পারবেন যে কি কারণবশত আমি এই কাজটা করছিলাম। তো এখনই দেখতে পারবেন যে কি কারণে আমি এই কাজটা করছিলাম। তো এই দেখতে পাচ্ছেন যে আমার হাতে এই ছোট একটা বিড়াল, যে মানে আমি ওখান থেকে যখন কাজের দিয়ে যাচ্ছিলাম তখন সেখানে এক জায়গায় দাঁড়ানোর পরে যখন এই বিড়ালটার ছোট্ট বিড়ালটার আওয়াজ আমি খুব শুনতে পাচ্ছিলাম। তো এই দুধটাই ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম, নিজে অল্প অল্প মুখে সামনে এনে খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু খেলো না বিড়ালটা। তো তারপরে আমি নিজেই এই বোতলের ঢাকনাটা দিয়ে মুখটা দিয়ে এই বিড়ালটাকে খাওয়ানোর চেষ্টা করছিলাম। কী জানি মনে হলো যে মানে বাচ্চাটা কি মনে হয় যে ওখানে কেউ ছেড়ে দিয়ে গেছে, বা এরকম হতে পারে যে ওর মা যারা জায়গা চেঞ্জ করে, তো মা এখানে দিয়ে গেছে। সেটা আমি সঠিক জানি না, কিন্তু পাশে আরেকজনের কাছ থেকে শুনতে পারলাম যে এখানে আরও একটা বিড়াল ছিল। সেই বিড়ালটা নেই আপাতত, আমি দেখতে পাইনি। তো এই ছোটো একটাকে দেখতে পেলাম। তো আমি অনেকক্ষণ ছিলাম, তাও ওখানে মিনিমাম 10-15 মিনিট আধা ঘন্টার মতন তো ছিলামই, কিন্তু তাও আমি বিড়ালটার মাটাকে কিন্তু দেখতে পারিনি। তো আমি যেহেতু কাজে যাচ্ছিলাম সেহেতু বিড়ালটাকে আমি নিয়ে আসতে পারিনি, কিন্তু আমার নিয়ে তো আসার ইচ্ছা ছিল। এখন এই আমার হাতেও উঠছে, আমার কাছে মানে কি বলবো, এখন একটু খাওয়ানোর পর নিজেকে এইসব ভালো লাগছে, তো আমাকেও নিজের মাই মনে করতেছিল। যাই হোক, তো এই কি বলবো, আর নিজে তো বিড়ালটাকে আনতে পারলাম না, কিন্তু যতদূর পারলাম চেষ্টা করলাম যে যাতে খাওয়ানো যায়। তো খাওয়ালাম কিছুক্ষণ। তো আবার এই খাওয়ানোর চেষ্টা করলাম, তো খাচ্ছিল কিন্তু বিড়ালটা, ওর খিদা ছিল পেটে, ওই জন্যই কিন্তু খাচ্ছিল অনেকক্ষণ ধরে। তো এই কিছুক্ষণ পরে আমি আবার নিজে ওর কাছে দিলাম দুধটা যাতে খায়, কিন্তু ও আবার ওইদিকেই নিজের জায়গায় চলে যাচ্ছিল, যাতে মা বা ওখানে কেউ ছেড়ে দিয়ে গেছে ওখানেই চলে যাচ্ছিল। তারপরে কিছুক্ষণ পরে আবার দেখি নিজেই চলে আসে আমার কাছে। তো অনেকক্ষণ ধরে আমি ফলো করলাম যে কেউ আসে কি না বিড়ালটাকে নিতে, বা এর মাটা আসে কিনা, কিন্তু মাটাও আসেনি লাস্ট অবধি। আমি অনেকক্ষণ ধরে মাটাকে দেখার চেষ্টা করলাম। তো এই দেখুন, মানে কি বলবো, ভালোবাসা যে এমন একটা জিনিস হয়, যে আবার সামনে চলে এসে আমার কাছ থেকে করছে। তাই আমি দুধটা একটু সাইড করে দিলাম যাতে ও পরে খেতে পারে, কিন্তু এই আমার এখানেই চলে আসছিলো খালি বারবার। ছেড়ে যেতে ইচ্ছা করছিল না, তাও কাজের চাপে আমাকে ছেড়ে দিতেই হয়েছে। তো লাস্ট মোমেন্টে আমি একটাই কাজ করলাম, যে দুধটাকে ওর যেখানে একটু পাউডার দুধ মিলিয়ে একটু করে সেটাকে একটু পিওর করে তারপরে আমি ওই এক জায়গায় গাছের সামনে এক জায়গায় দিয়ে আসলাম, যাতে ও পরে ওইখান থেকে খেতে পারে। আর পাশে একজন দাদারা কাজ করছিল, সেখানে দুধ